চলছে বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি তো ঠিকই করছি, আল্লাহ করাচ্ছেন। তবে এই ধরনের কাজ শুধু মির্জা হুজুর কেবলার বলে নয়, যাতে আরও অনেক বেশি বেশি করে হয়। আজকের সিলসিলার মানুষ প্রিয় স্মৃতি রক্ষার্থে তাদের নামকরণে এই ধরনের মাদ্রাসা, মসজিদ ইত্যাদি করা দরকার, প্রয়োজন। এটা আখেরাতের চিন্তাভাবনার ব্যাপার, আখেরাতের ভালাই ব্যাপার। দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে, এটাই আমার আপনার জন্য থেকে যাবে। আখেরাতে এটার ফল আল্লাহ পাক আমাকে আপনাকে হামেশা জায়গায় দান করবেন। ছেলেরা পড়াশোনা করবে, বাচ্চা ছেলেরা এরা পড়াশোনা করবে, যেটা ফরজ আল্লাহ করে দিয়েছেন। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য হচ্ছে ইলম শিক্ষা করা ফরজ। তার প্রথমে স্তর যাকে বলা হয় সেটা এখান থেকে শুরু হবে। আল্লাহ যদি করেন, যদি সেই তৌফিক দান করেন, আরও উচ্চ স্তরে যাতে করা যায় সেই ব্যবস্থা নিয়ে যাবে ইনশাল্লাহ। যাতে সকলে একসাথে কাজে মিল মহাব্বত ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে এই কাজটা করা যায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে। এলাকাবাসীদের সঙ্গে কি বলবেন? হ্যাঁ, এলাকাবাসীদের আগে আসার জন্য আহ্বান করবেন। ওই তো বললাম, একসাথে কাজ মিলিয়ে সকলে মিলে, হ্যাঁ, এই কাজটা যাতে আগে নিয়ে যাওয়া যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। পুরো গ্রামবাসী, 1 নম্বর তো এর গ্রামবাসীর প্রয়োজন, 2 নম্বর আশপাশ এলাকার মানুষ, সকলের সহযোগিতার প্রয়োজন দরকার আছে। একটা কাজ নিজে একা করে ফেলা যাবে সম্ভবপর নয়, সকলের সহযোগিতার প্রয়োজন দরকার। হ্যাঁ, আর এই বাচ্চারা সবথেকে বড় কথা হচ্ছে এরা কী করে আল্লাহ পাবো, রসুল পাবো, কেমন করে আল্লাহকে পাওয়া যায়, রসুলকে পাওয়া যায়, তার মূল ভিত্তি স্থাপন শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকেই সমস্ত সব কিছু যতটুকু প্রয়োজন দরকার, ফরজ নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, যাকাত বলুন, তাসবিহ বলুন, তেলাওয়াত বলুন, সব এখান থেকে ইনশাল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, আল্লাহ অবশ্য দোয়া করি আল্লাহ সব কবুল করেন। আবু জাফর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা হাফেজিয়া, এই মাদ্রাসার ইনি হচ্ছে জমিদাতা, আরেকজন আছে এনারা হচ্ছে জমিদাতা, এবং ইনি হচ্ছে আমাদের মসজিদ এবং মাদ্রাসার উপদেষ্টা। ইনি আশা করে আমরা এটা আরম্ভ করেছিলাম। এই মসজিদ কথার বছর আগেই তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের নিজেদের খানিকটা অসুবিধার জন্যে কিছু লোকজন অসুস্থ হয়ে পড়ায় বা বিভিন্ন কারণে আমরা মাদ্রাসাটা করে উঠতে পারিনি। এখনকার প্রজন্মের ছেলেরা যারা তখন আমার সঙ্গে এইখানে বসে মসজিদের জন্য যারা চাঁদা তুলতো, হাফ প্যান্ট পরে যেসব ছেলেরা আমার সঙ্গে বসে চাঁদা তুলতো, তারা আজকে খোদার বজরে বড় হয়ে গেছে, তারা উপযুক্ত মানুষ হয়েছে। তাদের উপরে আমি বলেছিলাম যে দেখ বাবা, আমরা তো একটা কাজ করলাম, একটা কাজ করতে পারিনি, একটা বাকি আছে, মাদ্রাসাটা তোমরা করো। তার মধ্যে আমিন, আমার চাচতো ভাই বোদন, হাফিজ সাহেব, এরা সমস্ত ছেলেরা উদ্যোগী হয়ে এই মাদ্রাসাটা কাজে হাত দেয়। আমি ওদের উৎসাহ এটাই দিয়েছিলাম যে কাজে হাত দিলে পয়সার অভাব হবে না, কিন্তু কাজ করাবার লোকের অভাব। আমরা যখন প্রথম কাজ শুরু করেছিলাম, আমাদের শূন্য তহবিল নিয়ে আরম্ভ করেছিলাম। রাস্তায় বসে থাকতাম, ঈদে বকরিদে রাস্তায় বসে এইসব ছেলেদের ঘরে নিয়ে চাঁদা তুলতাম। তো তখন সেই আমাদের হামিদ চাচা, অনেক লোক ছিল, গেনি চাচা, আমাদের পাড়ার কত লোকের নাম বলবো, রহিম চাচা,
এই ছবি চাচা অনুভূতি কেমন? আজকের অনুভূতি, আমার স্বপ্ন সাকসেসফুল হয়েছে এবং আমার পরবর্তী প্রজন্ম যারা আজকে এই কাজে দায়িত্ব নিয়েছে তারা, আমি আশা করব মাদ্রাসাটা যতদিন চলবে তারা যেন ঠিক সুস্থভাবে চালায়, তাদের কাছে এইটাই আমার অনুরোধ। আমার নাম শেখ আইনুল হক, আমি এই গ্রামেরই বাসিন্দা। বয়স হয়ে গেছে অনেক, বয়স প্রায় 80-82 বছর বয়স। আমি জমি দুটো আমি, আমার চাচি বোধনের মা, আমরা দুজনে মিলে প্রথমে জমিটা দিয়েছিলাম। 14 শতক জমি আমরা দিয়েছিলাম, চাচি এবং আমি। তখন এই আমার ভাইয়েরা তখন সৌদি আরবে থাকতো, এরা জানতোই না। এলাকাটার নাম কি? নবাবপুর মমিনপাড়া। যাক, আলহামদুলিল্লাহ 24 বছর আগে এই মাদ্রাসার ভিত স্থাপন হয়েছিল। আজকে আমার মুরব্বী আগে বলে দিয়েছে, প্রথম থেকেই আছি আমি। আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে এবং এই মাদ্রাসা শুরুতে যারা প্রচেষ্টা করে গেছেন, ভিত দিয়ে গেছেন, কাজকর্ম করে গেছেন, আজকে তো অনেকেই নেই, আল্লাহর হায় চলে গেছে। তাদের জন্য আল্লাহ আমি দোয়া করি, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন। এবং এই বর্তমান আজকে যেই মাদ্রাসা সফল হলো, এই সফলের জন্য গ্রামবাসী, এলাকার যুবক ভাইরা এবং আমাদের ঘরের ছেলেরা বার থেকে যে প্রাণ চেষ্টা করছে, তারা যুবক ছেলেরা যেভাবে আমাদের গ্রামবাসী, মা বোন, এলাকা পার্শ্ববর্তী এলাকার ভাই বোনেরা যেভাবে ধানের হাত বাড়িয়ে দিয়েছেন, তা না হলে এই বিগত 1 বছর আমরা শুরু করেছি, 1,14,000 টাকা নিয়ে মাদ্রাসা শুরু করা হয়েছে। এই পর্যন্ত 2 তলা ঢালাই হলো, আল্লাহ শকর। এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের দান কবুল করুক। এবং আগামীতে এই মাদ্রাসাকে শেষ করার জন্য যারা দান করতে ইচ্ছুক রয়েছেন, তারা আপনারা সকলে নিজে নিজে এই আসল জায়গায় ইট, বাড়ি, সিমেন্ট বা টাকা পয়সা দিয়ে আপনারা সাহায্য করে আমাদের শেষ পর্যন্ত এই মাদ্রাসাকে উদ্বোধন করা পর্যন্ত আমাদের চেষ্টা রইল। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। সকলের কাছে আমাদের এই কামনা করি, আপনারা দানের হাতকে আরও বাড়িয়ে দিয়ে আমাদের পাশে সহযোগিতা করে অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি যাতে এই মাদ্রাসাকে আমরা, যেহেতু মাদ্রাসা মক্তবটা চলছে, মসজিদে পড়া হয়, কিন্তু বাকি যা হাফিজারা শুরু করা হবে, যাতে তাড়াতাড়ি দ্রুত আমরা শুরু করতে পারি, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমার নাম হচ্ছে হাফেজ জাহাঙ্গীর। মধ্যে মাদ্রাসাটা হয়ে খুবই আমার আনন্দ, এতদিনের আমাদের মনের কামনা পুরো হয়েছে। আল্লাহ রহমতে আমাদের ছেলেরা পড়াশোনা করবে, তার জন্য খুবই আনন্দ। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ ধন্যবাদ, আল্লাহর কাছে খুশি আনন্দ। আল্লাহ যেন আমাদের যেন আল্লাহর সকল আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর, আল্লাহ কবুল করে লিও। আল্লাহ আমাদের যেন মনের কামনা, মনের আশা আল্লাহ পুরো করেছে। আল্লাহর রহমতে আল্লাহ যেন কবুল। मेरा ये चैनल सब्सक्राइब करें, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा।